সূরা ফুরকানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, কোন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে তার জন্য কি পুরস্কার রয়েছে। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান তাবা, যে ব্যক্তি তওবা করল, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, এবং ঈমান আনলো, সেই সাথে ঈমান এনে বসে থাকে নাই, ওয়া আমিলা আমালান সালিহান, ভালো ভালো কাজ করলো, নেক আমল করলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম জানাই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম একটা জায়গা, মসজিদ কেন্দ্রিক একটা ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া জানাই। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাত মোটামুটি অনেক গভীর হয়েছে, 10:30 পার হয়ে গিয়েছে। আপনারা সেই মাগরিবের পর থেকে আলোচনা শুনছেন। বেশি বিরক্ত করব না, অল্প কিছুক্ষণ আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে, যেহেতু আমাদের কয়েকদিন পরেই আমাদের সামনে উপস্থিত হচ্ছে পবিত্র মাহে রমজান, ঠিক আছে না? একেবারে শাবান মাসের শেষের দিকে আমরা চলে এসেছি, আর মাত্র 5-6 দিন সময় আছে। আমাদের মাঝে রমজান মাস চলে এসেছে বলতে পারি। তো রমজান মাসের পূর্ব প্রস্তুতি হিসেবে রমজান মাসের জন্য আমরা কি প্রস্তুতি নিতে পারি, সংক্ষিপ্তভাবে আমি 9-10টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই, যেহেতু আর কয়েকটা দিন পরে রমজান মাস, এজন্য যে সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সামনে পয়েন্ট ভিত্তিক আলোচনা করব, সেগুলো অবশ্যই আমরা মনোযোগ দিয়ে শুনব, এবং সেই সাথে যেগুলো করণীয় সেগুলো করব, এবং কিছু বর্জনীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরব। সেই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজান মাস মোটামুটি আমরা জানি, সকলেই জানি, অতীব গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসটা কোরআন নাজিলের মাস, এবং এই মাসটা এত মর্যাদাপূর্ণ এবং এত সম্মানিত মাস। সহিহ তিরমিজিতে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই রমজান মাসের প্রথম রাত্রি যখন চলে আসে, রমজানের প্রথম রাত্রি যখন চলে আসে, তখন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারদাতুল জিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের জন্য, এই রমজানের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিতাড়িত শয়তানগুলোকে, এবং শয়তান যে জিনগুলো, এই জিনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? মানে বেঁধে ফেলেন, যাতে করে আল্লাহর খাঁটি বান্দাদেরকে রমজান মাসে বেশি যেন বিরক্ত না করতে পারে, বান্দাকে যেন আল্লাহর পথ থেকে যেন বিচ্যুত না করতে পারে। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের জন্য বিতাড়িত শয়তান এবং যেগুলো খারাপ জিন, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলাবদ্ধ করে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন, এবং জাহান্নামের যতগুলি দরজা আছে সমস্ত দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন? বন্ধ করে দেন। একটাও আর কোনো জাহান্নামের দরজা খোলা থাকে না।
ওয়া ফুতিহাত আবওয়াবুল জিনান ফালাম ইউগলাক মিনহা বাবুন, এবং জান্নাতের যতগুলি দরজা আছে সমস্ত দরজাগুলোকে উন্মুক্ত করে দেন, খুলে দেন, একটাও আর জান্নাতের দরজা বন্ধ থাকে না। ওয়ানাদা মুনাদিন, এবং রমজানের প্রথম রাত্রি থেকে একজন ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন, নেমে এসে বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী বান্দারা, হে ভালো মানুষেরা, তোমরা আকবিল, তোমরা এগিয়ে যাও, ভালো কাজ করার জন্য তোমরা প্রতিযোগিতা করো, বেশি বেশি করে ভালো কাজের জন্য তোমরা এগিয়ে যাও। ওয়া বাগিয়াশ শার আকসির, আর হে খারাপ বান্দারা, হে অশ্লীল মানুষেরা, তোমরা কি করো, আকসির, তোমরা যে পাপ কাজগুলো করছো এগুলো বন্ধ করে দাও, আর কত খারাপ কাজ করবে। এভাবে ফেরেশতা আহ্বান করতে থাকে। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ইনদা কুল্লি লাইলাতিন, এবং প্রত্যেক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তো এই মাসটা আমাদের সামনে আর কয়েকদিন পরেই চলে আসছে, এজন্য অবশ্যই আমাদের এই রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে হবে। দেখেন, আজকে আমরা যে প্যান্ডেলটিতে বসে আলোচনা শুনছি, এই মাহফিলটা করার জন্য একটা প্রস্তুতি ছিল না? প্রস্তুতি প্রয়োজন হয়েছে। তো প্রত্যেকটা কাজ যখন আমরা করতে যাই, সেই কাজ করার আগে আমরা প্রস্তুতি গ্রহণ করি। প্রস্তুতিটা যদি ভালো হয় তাহলে সেই কাজ থেকে আমরা কি সফলতা অর্জন করতে পারি। কিন্তু প্রস্তুতিটা যদি ভালো না হয় তাহলে সেখান থেকে আমরা কোনো ফলাফল আশা করতে পারি না। এজন্য রমজান মাস যেহেতু চলে এসেছে, এজন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে, পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে এরপরে কি রমজান মাসে আমাদেরকে পদার্পণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করে রমজান মাসে যেন আল্লাহ আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার মূল বিষয়ে একেবারে চলে যাচ্ছি। রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদেরকে প্রথম নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিয়াত। আমাদের যে নিয়াতটি রয়েছে এই নিয়াতটাকে পরিশুদ্ধ করতে হবে, নিয়াতটাকে খালেস করতে হবে। অর্থাৎ রমজান কেন্দ্রিক যতগুলি কাজ আছে, যেরকম আমরা ধরতে পারি তারাবির সালাত রয়েছে, ইফতার রয়েছে, সিয়াম পালন করা, দান সাদকা করা, এই যে এইগুলো রমজান কেন্দ্রিক যে কাজগুলো রয়েছে, রমজানে যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি, তারাবির সালাত বলেন, কোরআন তেলাওয়াত বলেন, এগুলো প্রত্যেকটা কাজ করার পূর্বে আমাদেরকে কি করতে হবে, নিয়াতটাকে খাঁটি করতে হবে। নিয়াত খাঁটি মানে কি, এই যে এই সমস্ত জিনিসগুলো, দান সাদকা বলেন, তারাবির সালাত বলেন, আর কিয়ামুল লাইল বলেন, কোরআন তেলাওয়াত বলেন, সিয়াম সাধনা বলেন, প্রত্যেকটা কাজ আমরা কার জন্য করব, আল্লাহর জন্য করব। প্রত্যেকটা কাজ যদি আমরা আল্লাহর জন্য যদি করতে পারি তাহলে এই নিয়াতটা হচ্ছে খাঁটি নিয়াত। আর যদি এমন যদি হয় যে রমজান মাস এসেছে এজন্য আমি কিছু গরিব দুঃখীদেরকে আমি কি করব, ইফতার করাবো, ইফতার করালে মানুষ আমাকে কি বলবে যে লোকটা কত ভালো, গরিব দুঃখীকে ইফতার করাচ্ছে, এই যে এই বাহাবা পাওয়ার জন্য যদি আমরা ইফতার করাই তাহলে আমরা নেকি পাবো না গুনাহ পাবো? গুনাহ পাবো। কারণ বুখারীর 1 নম্বর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকটা কাজ নিয়াতের উপর নির্ভরশীল, প্রত্যেকটা কাজ নিয়াতের উপর নির্ভরশীল। আপনি যদি নিয়াতটা যদি খাঁটিভাবে করেন, নিয়াতটা যদি এই উদ্দেশ্যে যে একটা আমি কাজ করতে যাচ্ছি, এই কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করব, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি এই কাজটা করব, এই উদ্দেশ্যে যদি আমি সেই কাজটা করি তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাবো। আর যদি নিয়াত যদি ভালো না হয় তাহলে এর বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাবো না। সম্মানিত উপস্থিতি, এজন্যে
নিয়াত পরিশুদ্ধ করা এটা অতীব জরুরি একটা বিষয়। কারণ নিয়াত, এই নিয়াতের কারণে অনেক সময় বান্দার কিছু কিছু আমল এগুলো আল্লাহর সাথে শিরিক পর্যন্ত হয়ে যায়। নিয়াতটা যদি পরিশুদ্ধ না হয় তাহলে এই নিয়াতের জন্য অনেক সময় সেই কাজটা করার ফলে আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। যেমন তাবরানির বর্ণনায় সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিয়াতের কারণে যে শিরিক হয়ে যায় আল্লাহর সাথে, রাসূল বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি সালাত আদায় করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ আশরাক, সে ব্যক্তি আল্লাহর সাথে যেন শিরিক করে বসলো। ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, কোনো ব্যক্তি যদি দান সাদকা করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে তাহলে সে ব্যক্তি আল্লাহর জন্য শিরিক করে বসলো। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক, আর কোনো ব্যক্তি যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে সিয়াম পালন করে, রোজা রাখে, তাহলে ফাকাদ আশরাক, সে যেন আল্লাহর সাথে শিরিক করলো। তাহলে বোঝা গেল কি, আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত যাই করি না কেন, দান সাদকা যাই করি না কেন, এগুলো যদি আল্লাহর মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি এগুলো করি তাহলে এর বিনিময় কি হবে? আল্লাহর সাথে, বলেন না একটু, আল্লাহর সাথে কি করা হবে? শিরিক করা হয়ে যাবে। এই জন্য বলছিলাম যে রমজানের পূর্বে সর্বপ্রথম প্রস্তুতি হিসেবে যে বিষয়টি আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেটা হচ্ছে নিয়াতকে পরিশুদ্ধ করে নিতে হবে। শুধুমাত্র যা কিছুই করি না কেন, যত ইবাদত আছে সমস্ত ইবাদত শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। এরপরে 2 নম্বরে রমজানের পূর্বে আমাদেরকে যে বিষয়টা প্রস্তুতি নেওয়া দরকার সেটি হচ্ছে তওবা করা, আল্লাহর কাছে তওবা করা, ক্ষমা চাওয়া। জীবনে অনেক ভুল করেছি, হয়তোবা এই রমজান পেলাম কিন্তু আগামী রমজানে হয়তোবা আমার হায়াত নাও থাকতে পারে। সুতরাং হে আল্লাহ, জীবনে অনেক ভুল করেছি, হে আল্লাহ তোমার কাছে আমি অনুতপ্ত হচ্ছি, হে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং আল্লাহর কাছে তাওবা করতে হবে। কারণ তাওবা করা এটা এমন একটা মাধ্যম যে আমরা প্রতিদিন কি করি, শরীর থেকে ময়লা আবর্জনা দূর করার জন্য কি করি, আমরা গোসল করি না? আমরা প্রতিদিন শরীর থেকে ময়লা আবর্জনা দূর করার জন্য কি করি? গোসল করি। গোসল করার মাধ্যমে আমাদের শারীরিক যে ময়লা আছে এগুলো দূর করি। তো বান্দার আমল থেকে গুনাহকে মিটিয়ে দেওয়ার সবচাইতে বড় মাধ্যম সেটা হচ্ছে তাওবা করা। গোসল করার মাধ্যমে মানুষের শরীর থেকে যে এইরকমভাবে ময়লা আবর্জনা দূর হয়ে যায়, তাওবা করার মাধ্যমে বান্দার আমল থেকে গুনাহগুলো কি হয়ে যায়? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ভিতরে বলছেন وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে আহ্বান করে বলছেন, ওহে যারা ঈমান এনেছ, হে মুমিনগণ, তোমরা সকলেই ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো। কেন তোমরা তওবা করবে? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। তাহলে আমরা যদি আল্লাহর কাছে সফল হতে চাই তাহলে কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সকলে, হে মুমিনগণ,
তোমরা সকলে আল্লাহর কাছে তাওবা করো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি সফল হতে পারবে। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, কোন বান্দা যদি আল্লাহর কাছে তাওবা করে তাহলে তার জন্য কি পুরস্কার রয়েছে। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান তাবা, যে ব্যক্তি তাওবা করল, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, এবং ঈমান আনলো, সেই সাথে ঈমান এনে বসে থাকে নাই, ওয়া আমিলা আমালান সালিহান, ভালো ভালো কাজ করলো, নেক আমল করলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে খাঁটি ভাবে তাওবাতান নাসুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন ব্যক্তি যদি খাঁটি ভাবে তাওবা করে, খাঁটি ভাবে তাওবা মানে কি? আপনি মিথ্যা কথা বলার জন্য আপনি আল্লাহর কাছে তওবা করছেন, হে আল্লাহ আর জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবো না, এরপরে 5 মিনিট পরে আবার আপনি মিথ্যা কথা বলছেন, এটা কিন্তু তাওবাতান নাসুহা নয়। আপনি জেনা করেছেন, এবার জেনার থেকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ আর কোনো দিন আমি জেনা করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার কাছে আমি তাওবা করছি। এরপরে 2-4 দিন 5 দিন পর আবার আপনি জেনা করছেন, এর নাম তাওবাতান নাসুহা নয়। তাওবাতান নাসুহা মানে আপনি যে গুনার জন্য আল্লাহর কাছে তাওবা করছেন, সেই গুনাহটাকে একেবারে সারা জীবনের জন্য পরিত্যাগ করা, বর্জন করা। হে আল্লাহ আমি এই পাপ কাজটা করেছি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ভবিষ্যতে আর কোনোদিন ইচ্ছাকৃতভাবে এই ভুল আর করব না। এর উপর যদি আপনি অটল থাকতে পারেন তাহলে এটার নাম হচ্ছে তাওবাতান নাসুহা। কোনো ব্যক্তি যদি এভাবে আল্লাহর কাছে তাওবা করতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম যে রমজানের পূর্বে 2 নম্বর যে প্রস্তুতিটা আমাদেরকে নেওয়া দরকার সেটা কি? তাওবা করা, ইস্তিগফার করা। হে আল্লাহ, হয়তোবা প্রতি বছর চেষ্টা করি রমজান মাসে 5 ওয়াক্ত সালাত আদায় করার, কিন্তু রমজান যখন শেষ হয়ে যায় তখন কি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিই, শয়তানের প্ররোচনায় পড়ে আমি ছেড়ে দিই। কিন্তু হে আল্লাহ, এই রমজানে যেহেতু আমাকে হায়াত দিয়েছো, সুতরাং হে আল্লাহ এই রমজানে বা এই মুহূর্তে আমি তোমার কাছে তাওবা করছি, হে আল্লাহ ভবিষ্যতে আর কোনোদিন 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেব না। সুতরাং হে আল্লাহ জীবনে যত ওয়াক্ত সালাত আমি ছেড়ে দিয়েছি, সুতরাং হে আল্লাহ এই গুনার জন্য আমি তোমার কাছে তাওবা করছি। এরপরে যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হতে পারেন, বিগত দিনগুলোতে নামাজ ছেড়ে দেওয়ার ফলে যত আপনার পাপ হয়েছে সমস্ত পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম যে খাঁটিভাবে রমজানের আগে প্রস্তুতি গ্রহণের জন্য কি করতে হবে? খাঁটিভাবে তাওবা করতে হবে। এরপরে আমরা রমজানের পূর্বে 3 নম্বর যে প্রস্তুতিটা নিব সেটি হচ্ছে রমজানের আগেই আমাদেরকে রমজান মাসটা কিভাবে কাটাবো এর জন্য নির্ধারিত একটা রুটিন প্রয়োজন। নির্ধারিত একটা কি দৈনন্দিন প্রত্যেক দিনের জন্য রমজান মাসে আমার একটা রুটিন তৈরি থাকবে। এমন যেন না হয় অনেককে দেখা যায় যে দেখা যাচ্ছে সকালবেলা নাস্তা নাই, দুপুরবেলা কোনো খাবার নাই, এই জন্য ওই যে সাহারি খেয়ে ঘুমিয়েছে, এরপরে 9টা 10টা 11টা বেজে গিয়েছে ঘুম থেকে উঠতে উঠতে। এমন যেন না হয়, কারণ রমজান মাস এটা তো অবহেলার একটা মাস নয়, এটা হচ্ছে ইবাদত বান্দিগি করার মাস। আপনি সাহারি খেয়ে
ঘুমাবেন, এরপরে আপনার 9টা 10টা বেজে যাবে, এমনটা যেন না হয়। এরপরে কি হলো, 9টা 10টা পর্যন্ত ঘুমালাম, এরপরে জোহরের সালাত আদায় করলে করলাম, না হলে গোসল টোসল করে বাস, এরপরে জোহরের পরে একটু বাজারে গেলাম, এরপরে আসরের পর ইফতারে নিয়ে বাস তাড়াহুড়া শুরু করে দিলাম। ইফতার করে খাওয়া দাওয়া করে পেটটা পূর্ণ করে এরপরে তারাবির সালাত ইচ্ছা হলে পড়লাম, না হলে কি ঘুমিয়ে গেলাম, এমনটা যেন আমাদের না হয়। রমজান মাস কোনো মুমিন এভাবে কাটাতে পারে না। এজন্য অবশ্যই 3 নম্বরে রমজানের প্রস্তুতি হিসেবে যেটা আপনাদের গ্রহণ করতে হবে সেটা হচ্ছে রমজানের আগে একটা নির্ধারিত একটা রুটিন তৈরি করবেন। মনে করেন যে আপনার ব্যবসা আছে, দোকান আছে, এখন আপনি 7টা 8টার দিকে দোকান খুলেন, দোকান বন্ধ করবেন কখন, জোহরের আগে। এবার গোসল টোসল করে জোহরের পর তো আর এত তাড়াহুড়া করে দোকান খোলা যায় না, বাজারে মানুষ কম থাকে দুপুরের সময়, তো ওই সময় একটা রুটিনে রাখলেন যে এই সময় আমি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করব। যদি কোরআন তেলাওয়াত না পারি তাহলে অন্তত পক্ষে যারা পারে ওদের সংস্পর্শে থেকে আমি যেন কোরআনটা যেন শিখতে পারি। রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, সুতরাং এই মাসে আমি কোরআন শিখব, এরকম একটা সময় আপনাকে বের করতে হবে। যদি পারেন তাহলে কমপক্ষে 5-7 পৃষ্ঠা বা 1 পারা 2 পারা যতটুকু আপনার সম্ভব হয় প্রতিদিন আপনাকে কি করতে হবে, কোরআন তেলাওয়াতে একটা রুটিন রাখতে হবে। কারণ রমজান মাস দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিয়েছিলেন, তার আগে কি রমজান মাস ছিল না? ছিল না? রমজান মাস ছিল। রমজান মাস নামে একটা মাস ছিল, কারণ পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই কিন্তু 12 মাসের নাম কি রেখে দিয়েছেন। সুতরাং রাসূলের আগেও রমজান মাস ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশেষভাবে এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই কারণে বাকি 11টি মাসের চাইতে বেশি মর্যাদাপূর্ণ মাস হচ্ছে রমজান মাস। এবার রমজান মাস হেলাই ধুলাই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যেই কারণে রমজান মাস এতটা মর্যাদাপূর্ণ হলো, যেই মাসটা এত মর্যাদাশীল হলো, যেই জন্য যে কোরআনুল কারীম, এবার আমার মাস শেষ হয়ে যাচ্ছে, কোরআনুল কারীম এক পলক খুলে যে দেখব এটাও আমার সৌভাগ্য হলো না, এমনটা কোনো মুমিনের জীবনে হতে পারে না। এই জন্যে যেটা বলছিলাম যে রমজানের পূর্বে প্রস্তুতি হিসেবে 3 নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে রমজানের জন্য অবশ্যই একটা নির্ধারিত রুটিন আপনাকে তৈরি করতে হবে, সেই রুটিন অনুপাতে আপনাকে চলতে হবে। এরপরে 4 নম্বরে রমজানের পূর্বে প্রস্তুতি হিসেবে যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে পরিবারের সকল সদস্য যারা প্রাপ্তবয়স্ক আছে অবশ্যই তাদেরকে সিয়াম পালন করার জন্য বাধ্য করতে হবে। মানে ঐচ্ছিক বিষয় এমন না যে ইচ্ছা হলে রাখলো, ইচ্ছা হলে রাখলো না, এমনটা না। কারণ রমজান মাসের সিয়াম এটা কি ফরজ না সুন্নাত না মুস্তাহাব? বলেন তো একটু। ফরজ না? ফরজ মানে কি বাধ্যতামূলক, অবশ্যই আপনাকে সিয়াম রাখতেই হবে। এই জন্যে পরিবারের যারা সদস্য আপনার অধীনস্থ আছে, যারা প্রাপ্তবয়স্ক, তাদেরকে কি করতে হবে, অবশ্যই সিয়াম পালন করার জন্য বাধ্য করতে হবে। আর যারা অপ্রাপ্ত, যারা ছোট আছে, 7-8 বছর 10 বছর যারা আছে, ওদেরকে কি করতে হবে, সিয়াম পালন করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। অনেক সময় আমরা একটা ভুল করে থাকি রমজান মাসে, কি ওই যে 6-7 বছরের বাচ্চাটা যখন আমরা ফজরের সময় সাহারি খাই, সে যদি ঘুম থেকে উঠে যায় তখন আমরা একটা কথা তাকে বলি যে বাবা তোমার বয়স হয় না, তুমি ঘুমিয়ে যাও, সাহারি খাওয়ার প্রয়োজন নাই। না, এমনটা করবেন না। এমন যদি করেন তাহলে সে সিয়াম পালন করার ক্ষেত্রে উদ্বুদ্ধ হবে না। এই জন্য উঠেছে উঠুক, আপনার সাথে তাকে সাহারিতে অংশগ্রহণ করান, প্রয়োজনে সকালে আবার সে নাস্তা খাবে, দুপুরে সে খাবার খাবে, কিন্তু আপনাকে এই বলার কোনো সুযোগ নেই যে না তুমি এখন ঘুমিয়ে যাও, তোমার সিয়াম রাখার বয়স হয় নাই। এই জন্য ছোটো বাচ্চাটা যদি সাহারিতে উঠে যায় তাদেরকে কি করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। কেননা বুখারীর বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
কোনো ব্যক্তি যদি রমজানের সিয়াম পালন করে, রমজান মাসের ফরজ সিয়াম পালন করে, ঈমান ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে, সওয়াবের আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি শুধুমাত্র সওয়াবের আশায় ঈমান সহকারে যদি রমজান মাসের সিয়াম পালন করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা সবাই চাচ্ছি, চাই না যে আল্লাহ যেন আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়, এরকম আমরা চাই না? তো সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তাহলে আমাদের উচিত কি সিয়াম পালন করা না? অবশ্যই সিয়াম পালন করা। এরপরে 5 নম্বরে রমজান মাসের পূর্ব প্রস্তুতি হিসেবে যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে তারাবির সালাত আদায় করা, কিয়ামুল লাইল তথা তারাবির সালাত আদায় করা। অনেককে দেখি রমজান মাস যখন শুরু হয়ে যায় 4, 5, 6, 7 রমজান পর্যন্ত অনেক মসজিদে মুসল্লি থাকে, 2, 4, 5টা মসজিদে জায়গা দেওয়া যায় না তারাবির সালাতে। কিন্তু তখন 2, 4 দিন 5 দিন যখন শেষ হয়ে যায় তখন আস্তে আস্তে মুসল্লি কমে যায়। এরকম হয় না? হয় কি হয় না? হয়। দেখেন কেন এতক্ষণ নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে আদায় করব, পা ব্যথা করে, অথচ ওই মসজিদে সালাত বাদ দিয়ে বাজারে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলছে, কোনো তার ক্লান্তি আসে না। এরকম হয় না? হয় না? হয়। কিন্তু আপনি যদি তাকে বলেন যে এই তারাবির সালাত পড়তে যাই, আরে পা ব্যথা করছে, এতক্ষণ কে সালাত আদায় করবে? সম্মানিত উপস্থিতি, এই জন্যে আমরা যে এরকমভাবে প্রত্যেকেই রমজানের শুরুতে 2, 4 দিন 5 দিন খুব আগ্রহের সহিত আমরা কি করি? তারাবির সালাত আদায় করি। এই আগ্রহটা পুরা রমজান যেন থাকে, এই জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। কারণ বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কোন ব্যক্তি যদি রমজানে কিয়াম করে, রমজানে কেউ যদি তারাবির সালাত আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা যদি ঈমান সহকারে হয় এবং সওয়াবের আশায় যদি হয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে সেই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রমজানের মাধ্যমে আমরা আমাদের পূর্বের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারি। সেই সাথে আমরা যদি তারাবির সালাত আদায় করি, তাহলে এই তারাবির সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে? তারাবির সালাত আদায় করতে হবে। 6 নম্বরে রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা যেটা করব সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, যাদেরকে অর্থ সম্পদ দান করেছেন, সচ্ছলতা দিয়েছেন, তাদের উচিত হচ্ছে রমজানে কি করা? অন্যকে ইফতার করানো। অন্যকে কি করানো? ইফতার করানো। কারণ দেখেন ইফতার করানো এটা এমন একটা সওয়াবের কাজ। আপনি যদি পুরো 1 মাস সিয়াম পালন করেন, রমজান মাসে যদি আপনি সিয়াম পালন করেন 1 মাস, তাহলে হয়তোবা আপনার ভাগ্যে হয় 29টা সিয়াম জুটবে, আর না হয় কি 30টা। কোনো বছর কি 29 হয়, আবার কোনো বছরে 30 হয়। এবার আপনি যদি শুধুমাত্র আপনি সিয়াম সাধনার মাধ্যমে মাসটা অতিবাহিত করেন, তাহলে আপনি হয়তোবা 29টা বা 30টা সিয়াম রাখতে পারবেন। কিন্তু সেই সাথে যদি কিছু মানুষকে যদি আপনি ইফতার করান, মনে করেন যে এই এলাকার যিনি খুব সুনামধন্য ব্যক্তি আছেন, সচ্ছলতা আল্লাহ তাকে যিনাকে দান করেছেন, তিনি মনে করেন এখানে আমরা মোটামুটি যারা উপস্থিত আছে প্রত্যেককেই যদি কি করে কোনো এক রমজানে যদি ইফতার করায়, তাহলে
এখানে যতজন ব্যক্তি আমরা আছি, যতজন ব্যক্তিকে ইফতার করাবে প্রত্যেকে সিয়াম রাখার জন্য যতটুকু সে সওয়াব অর্জন করবে, সে ব্যক্তি যে ইফতার করানো প্রত্যেকের সওয়াব যতটুকু হয়েছে, সে ব্যক্তি ইফতার করানোর জন্য তার আমল নামায় ততটুকু সওয়াব সে আল্লাহর কাছ থেকে অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই ইফতার করানো এটা অনেক ভালো কাজ। সুনান তিরমিজির বর্ণনায় একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে যদি ইফতার করায়, তাহলে সিয়াম পালন রেখে সেই ব্যক্তি যতটুকু সওয়াব অর্জন করতে পারবে, সে ব্যক্তি ইফতার করানোর জন্য সম পরিমাণ সে সওয়াব অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তবে অনেকে এখানে মানে গ্রামের কিছু মানুষ আছে, সে কি ইফতার করতে চায় না। কেন জানেন? ইফতার করতে চায় না কেন? মনে হয় যে তার সওয়াব থেকে সে ব্যক্তি সওয়াব নিয়ে নিচ্ছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এরকম সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইম। কোনো ব্যক্তি ইফতার যদি করায়, তাহলে সে ব্যক্তি মানে সিয়াম পালনকারীর থেকে কোনো সওয়াব কমানো হবে না। এজন্যে আমরা রমজানের পূর্বে 6 নম্বর প্রস্তুতি হিসেবে যে বিষয়টি নিব, সেটা হচ্ছে আমরা কি অন্যকে ইফতার করাবো। অন্যকে কি করব? ইফতার করাবো। 6 নম্বরে রমজানের পূর্বে প্রস্তুতি হিসেবে যেটা আমরা রাখবো, সেটা হচ্ছে রমজানে বেশি বেশি করে দান সাদাকা করব। বেশি বেশি করে দান সাদাকা করব। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য, আপনাদের এই এলাকায় আছে কি জানি না, কিন্তু আমাদের পূর্বাচলে দীর্ঘ 2-3 বছর আগে আমি এক এলাকায় খুতবা দিতে গিয়েছিলাম। তো রমজানের আগে মানে ওই যে খতিব সাহেবের কাছ থেকে মানে আলোচনা শুনেছেন যে রমজান মাসে বেশি বেশি করে দান সাদকা করতে হবে। তো এবার সেই বেচারা কি করেছে, ওই যে সাদাকাতুল ফিতির একেবারে রমজানের শেষে আদায় করতে হয় না, সাদাকাতুল ফিতির, ফিতরা যেটা আমরা বলি, তো ফিতরা আদায় করে রমজানের শেষে। এবার সে ব্যক্তি বেশি করে সওয়াব অর্জন করার জন্য বা বেশি করে দান সাদকা করার জন্য সে কি করেছে জানেন? এমন একটা ভুল করেছে যে 2, 4, 5 রমজান যেতে না যেতেই সে কি সাদাকাতুল ফিতির আদায় করে ফেলেছে। যে না, এটা রমজানের শুরুতে আদায় করা নয়, এটার নাম দান সাদকা নয়। স্বাভাবিক যে দান, স্বাভাবিক যে সাদকা, এই দান সাদকা আপনি করবেন। আপনি সাদকাতুল ফিতির তো এটা আদায় করবেন আপনি কি হয় ঈদের দিন সকালে, না হয় সর্বোচ্চ ঈদের আগের দিন আপনি আদায় করতে পারবেন, বা 2-1 দিন আগে আদায় করা যায়। সম্মানিত উপস্থিতি, তো বেশি বেশি করে দান সাদকা করার যে বিষয়টা বলছি, সেটা হচ্ছে আম দান সাদকা। ওই যে আজকে যেরকম আপনারা মসজিদে অনেকেই দান সাদকা করলেন, এই যে এরকম আম সাদকা, ঠিক আছে? এই জন্যে আমাদেরকে বেশি বেশি করে রমজানে দান সাদকা করার চেষ্টা করতে হবে। বুখারীর বর্ণনা এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এত বেশি দান সাদকা করতেন। এই হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবীর মানুষের থেকে এই রমজান মাসে বেশি দানশীল হয়ে যেতেন, এবং প্রত্যেক দিন রাত্রে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসতেন। চলে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেন জিবরাইল আলাইহিস সালাম। এবার এই হাদিসের শেষ অংশে যেটা বর্ণিত হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানে এত বেশি দান সাদকা করতেন, দ্রুত বেগবান যে হাওয়া এবং বাতাস রয়েছে, ঝড় রয়েছে, তুফান রয়েছে, এই ঝড়ের বাতাসের চাইতেও বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান সাদকা করতেন। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি দান সাদকা করতে হবে। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যতটুকু সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্য অনুপাতে আমাদেরকে কি করতে হবে? দান সাদকা করতে হবে। এরপরে 7 নম্বরে যে রমজানের পূর্বে প্রস্তুতি হিসেবে যে বিষয়টা নেব সেটি হচ্ছে ওই যে প্রথমে বলেছিলাম, এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসটা কি মাস? কোরআন নাজিলের মাস। এই জন্যে অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। আজ থেকে যদি 15-20 বছর বা 30 বছর আগে যদি যান, তাহলে মোটামুটি প্রত্যেকটা এলাকায় কিছু মুরব্বী পাওয়া যেত যারা রমজান শেষ হতে না হতেই তারা কি বলতো যে আমার 2 খতম হয়েছে, আমার 3 খতম হয়েছে, আমার 5 খতম হয়েছে, এরকম বলতো না? কিন্তু এখন কি সেই কথা আর শোনা যায়? শোনা যায় না, কারণ আমরা কোরআন তেলাওয়াত করতে চাই না, আমরা কোরআন তেলাওয়াত করতে চাই না। একজন মহিলাকে বলা হলো যে আপনি তো এর আগে প্রত্যেক রমজানে 1 খতম বা 2 খতম করে দিতেন, এবার কয় খতম দিয়েছেন? তখন সেই মহিলা উত্তর দিল কি জানেন? এইবার কোনো খতম দিতে পারেনি। কেন? বলছে কার কাছ থেকে শুনেছে সে? মোবাইলে বা কোনোভাবে, যে কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত যদি না বুঝে যদি করে তাহলে তার কোনো সওয়াব আল্লাহর কাছ থেকে পাবে না, নাউজুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারা হারফান, মানে কোনো ব্যক্তি যদি একটা হরফ কি করে কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফের বিনিময় কয়টা করে নেকি পাবে? 10টা করে, সে বুঝুক আর না বুঝুক। এবার সেই মহিলা কি করেছে? ওই যে বুঝে বুঝে পড়তে গিয়ে কি করেছে? অর্থ সহকারে পড়তে গিয়েছে, 1 পারা 2 পারা শেষ হয়েছে, খতম আর হয় নাই। এই জন্যে সম্মানিত উপস্থিতি, এই ধারণা করা যাবে না যে আমি যদি কোরআন না বুঝে যদি পড়ি তাহলে আমার কোনো সওয়াব হবে না, এইরকম ধারণা সম্পূর্ণ ভুল। এই জন্য কী করতে হবে? কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আপনি তো বুঝবেন, অন্য মাসে বুঝেন, কিন্তু রমজানুল মুবারক মাস এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাতের কি মাধ্যম আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে আমাদেরকে রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে যেটা রাখতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত। এবার অনেকেই দেখা যায় কোরআন তেলাওয়াতই করতে জানে না, কোরআন পড়তে পারে না, তাদের জন্য কি করণীয়? অবশ্যই চেষ্টা করতে হবে। দেখেন, আমরা অনেক সময় কি করি? আমাদের পিতামাতাদের দোষ দিই যে আমাকে মাদ্রাসা লাইনে পড়াই নাই, এই জন্যে কি আমি কোরআন শিখতে পারি নাই। দেখেন, কোরআন এতটা কঠিন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন এটা একেবারে সহজ, সহজ একটা ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, এটা কোনো কঠিন না। দেখেন, মানে দুনিয়ার সব কিছু পারি আমরা দুনিয়ার সব কিছু শিখে ফেলতে পারি, কিন্তু শয়তান আমাদেরকে কোরআন থেকে দূরে রেখেছেন। ওই বাহানা যে আমার পিতামাতা আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, এই জন্য আমি কি কোরআন শিখতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, এই বাহানা দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ কোরআন শিখা এটা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, এটা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এই জন্য অবশ্যই আপনাকে কি কোরআন তেলাওয়াত শিখতেই হবে, কোরআন আপনাকে পড়া শিখতেই হবে। আপনি যদি কোরআন পড়া না শিখেন আর কোরআন যদি বুঝার না চেষ্টা করেন, আপনি যদি কোরআন অনুপাতে যদি আপনার জীবন যদি না পরিচালিত করেন, তাহলে কি হবে? কিয়ামতের দিন কোরআন আপনার বিপক্ষে চলে যাবে, কোরআন আপনার বিপক্ষে চলে যাবে। এই জন্যে মুসনাদে আমাদের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহর কাছে 2টা জিনিস আপনার পক্ষে সাক্ষী দিবে। এক, আসিয়াম, রমজান মাসের সিয়াম। আপনি যদি রমজানের হুকুম আহকাম সম্পূর্ণভাবে পালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুপাতে যদি আপনি সিয়াম পালন করেন, তাহলে সিয়াম আল্লাহকে বলবে আই রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহারি। হে আল্লাহ, দিনের বেলায় তার মন অনেক কিছু খেতে চেয়েছিল, কিন্তু তাকে আমি নিষেধ করেছিলাম। বৈধ স্ত্রী বাড়িতে থাকার পরেও সে তার সাথে মেলামেশা করে নাই। আমি তাকে
বিভিন্ন ধরনের শাহওয়াত এবং বিভিন্ন খানা পিনা থেকে আমি তাকে নিষেধ করেছিলাম, সে নিষেধ মেনেছিল। সুতরাং ফাশাফি'নি ফিহি, হে আল্লাহ আজকে তার পক্ষে হয়ে আমি তোমার কাছে সুপারিশ করছি, সুতরাং হে আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো। অপরদিকে ওয়ায়াকুলুল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করেছে, কোরআন বুঝেছে, কোরআন অনুপাতে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব দিকে সে কোরআনকে প্রাধান্য দিয়েছে, সেই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন মানাতুহুন নাওমা বিল্লাইল, আমি রাত্রে তাকে ঘুম থেকে নিষেধ করেছিলাম। সে ইচ্ছা করলে আরামে কম্বলের নিচে শুয়ে থাকতে পারত, ঘুমাতে পারত, কিন্তু সে ঘুমাতে থাকে নাই। সে তারাবির সালাত পড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল পড়েছে, তাহাজ্জুদে আমাকে পড়েছে। সুতরাং ফাশাফি'নি ফিহি, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন হে আল্লাহ আমি আজকে তার পক্ষ হয়ে তোমার কাছে সুপারিশ করছি, হে আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করে নাও। এইভাবে যখন কোরআন এবং সিয়াম যখন আল্লাহর কাছে সুপারিশ করবে বান্দার জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াশফা'ানি, কোরআন এবং সিয়ামের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হয়ে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি রমজান মাসের সিয়াম খাঁটিভাবে আদায় করি, সেই সাথে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন বুঝি এবং কোরআন অনুপাতে যদি আমি আমার জীবনকে পরিচালিত করি, তাহলে কোরআন আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। কিন্তু এমন যদি হয় যে রমজান চলে যাচ্ছে, রমজান শেষ হয়ে যাচ্ছে, কোরআনটা এক পলক খুলে দেখার সৌভাগ্য আমার হলো না, এরকম যদি হয়, আপনি কোরআন পড়তেও পারলেন না, কোরআন কোনো শেখার জন্য কোনোদিন আগ্রহও করলেন না, এরকম যদি হয়, তাহলে কোরআন আপনার বিপক্ষে চলে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে রমজানের পূর্বে 7 নম্বরে যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। যদি আপনি কোরআন তেলাওয়াত নাও পারেন, অন্তত পক্ষে মোবাইল দিয়ে হলেও আপনাকে কি করতে হবে? কোরআন তেলাওয়াত শুনতে হবে মনোযোগ দিয়ে। এমন যেন না হয় যে আপনি একটা কাজ করছেন বেখিয়ালে আপনি কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছেন, এমন যেন না হয়। আবার কোরআন শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। 8 নম্বরে রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে যেটা নিতে হবে সেটা হচ্ছে আমরা অনেক সময় একদিকে সিয়াম পালন করি, অন্যদিকে মানুষের সাথে কি করি? মিথ্যা কথা বলি, মানুষকে ধোঁকা দিই, মানুষের সাথে প্রতারণা করি, গালিগালাজ করি, অনেক মন্দ অপকর্ম কাজের সাথে আমরা জড়িয়ে যাই। সম্মানিত উপস্থিতি, এভাবে যদি আপনি কি করেন, একদিকে সিয়াম পালন করছেন, আরেকদিকে মানুষের সাথে মিথ্যা কথা বলছেন, একদিকে সিয়াম পালন করছেন, আরেকদিকে আপনি যত ধরনের অশ্লীলতা কাজ রয়েছে সমস্ত অশ্লীলতা কাজের সাথে আপনি জড়িয়ে রয়েছেন, এরকম যদি আপনার রমজান মাস হয়, তাহলে এই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কবুল করবে না। এজন্যে অবশ্যই আপনাকে এই সমস্ত মিথ্যা কথা, ধোঁকাবাজি, বিশেষ করে এই যে এখন থেকেই কিছু অসাধু ব্যবসায়ী তারা কি শুরু করে দিয়েছে যে রমজান মাসে কোন কোন জিনিসটা মানুষের প্রয়োজন, সেই প্রয়োজনীয় দ্রব্যগুলোর কি দাম কি বাড়িয়ে দেয়, বৃদ্ধি করে দেয়। এরকম হয় না? রমজানের আগে একটা জিনিস 50 টাকা কেজি ছিল, কথার কথা, রমজান শুরু হওয়ার সাথে সাথে দেখা গেছে ওটা 70 টাকা কেজি হয়ে গেছে। কেন? ওই যে সুযোগ সন্ধানী। দেখেন, আমরা এমন এক দেশের মানুষ, মাঝে মাঝে এমন মনে কষ্ট লাগে। দেখেন, আপনাদের পাশেই গাউসিয়ার একটা উদাহরণ দিই। গাউসিয়া আপনারা চিনেন না? সবাই মোটামুটি আমরা চিনি। গাউসিয়া থেকে কুড়িল বিশ্ব রোড, এই জায়গায় মোটামুটি আম পাবলিক যে গাড়িটাতে সবচাইতে বেশি চলাচল করে সেটা হচ্ছে বিআরটিসি গাড়ি। বিআরটিসি গাড়িতে বেশি চলাচল করে, এই ছাড়া আর তেমন কোনো গাড়ি পাওয়া যায় না, সিএনজি পাওয়া যায়, তো এটা ব্যক্তিগত। তো মোটামুটি এই বিআরটিসিটা 7টা বা 8টা পর্যন্ত থাকে। দেখেন, বিআরটিসি গাড়ির ভাড়া 50 থেকে 60 টাকা বা 70 টাকা গাউসিয়া থেকে কুড়িল বিশ্ব রোড। এবার সিএনজি ভাড়া স্বাভাবিকভাবে 80 টাকা থাকে।
যতক্ষণ পর্যন্ত বাঁশ চালু থাকে ততক্ষণ পর্যন্ত 80 টাকা থাকে। বাঁশটা যখনই শেষ টিপ শুরু হয়ে গেল, মানে বিআরটিসি যখনই শেষ আর পরে আর যাবে না, তখনই সেই 80 টাকার ভাড়া হয়ে গেল 100 টাকা বা 120 টাকা হয়ে যায় না এরকম? মানুষ কি করে, বিপদে মানুষের সহযোগিতা করার চেষ্টা করে, কিন্তু আমরা এমন এক দেশের মানুষ, বিপদের সময় মানুষের উপর আরও আমরা কি চাপিয়ে ধরি, আরও আমরা উঠে পড়ে লাগি। এই জন্যে আমাদের উচিত ছিল রমজানে আমার যে প্রয়োজনীয় দ্রব্য, প্রয়োজনীয় যে জিনিসপত্র যেগুলো আমরা রমজানে বেশি ব্যবহার করি, সেগুলো আমাদের উচিত ছিল যে রমজান মাসে রমজানকে উপলক্ষ করে সেগুলোর দাম কি অন্তত পক্ষে আগে যেই দাম ছিল ওই রকমই থাকার দরকার ছিল, অথবা তার থেকে কম, এটা উচিত ছিল আমাদের। কিন্তু আমরা কি করলাম, রমজান আসার সাথে সাথে আমরা কি দামটা বৃদ্ধি করে দিলাম। এরকমভাবে মানুষের সাথে ধোঁকাবাজি আমরা করি না? করি। সম্মানিত উপস্থিতি, আপনি যদি সিয়াম রাখা অবস্থায় এই সমস্ত কাজগুলো করেন, তাহলে বুখারীর বর্ণনায় একটা হাদিস এসেছে আপনার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা রাখলো, রোজা রাখার পরেও যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না, ওয়াল আমালু বিহি, এবং মিথ্যা আমল, শয়তানের আমলগুলো পরিত্যাগ করতে পারল না, সে ব্যক্তি যতই সে সিয়াম পালন করুক না কেন, যতই খাবার পিনা থেকে সে বিরত থাকুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনোই প্রয়োজন নেই সেই ব্যক্তি খাওয়া এবং পান করা থেকে বিরত থাকার। আল্লাহর কোনো প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সিয়াম রেখেছে আর সিয়াম রাখা অবস্থায় যে মিথ্যা কথা বলেছে, মানুষকে ধোঁকা দিয়েছে, বেনামাজি অবস্থায় দিন অতিবাহিত করছে, যে ব্যক্তি এইভাবে রমজান মাস কাটাবে, সেই ব্যক্তির খাওয়া এবং পান করা থেকে বিরত থাকা আল্লাহর কোনোই প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্যে রমজানের পূর্বে আপনাকে যে প্রস্তুতি নিতে হবে সেটা হচ্ছে সমস্ত মিথ্যা কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সমস্ত ধোঁকাবাজি কাজ থেকে, প্রতারণা করা থেকে, মানুষের উপর অন্যায় জুলুম অত্যাচার করা থেকে আমাদেরকে কি করতে হবে, বিরত থাকতে হবে। এবার হাদিস তো শুনলেন রমজানের, এবার কি রমজানের পরে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে? অথবা এমনও কিছু মানুষ পাওয়া যায় যে খতিব সাহেবেরা যেহেতু আলোচনা করেন, রমজানে কেউ যদি সিয়াম রাখা অবস্থায় যদি রোজা না রাখে, না সিয়াম রাখা অবস্থায় যদি নামাজ না পড়ে, তাহলে তার সিয়াম আল্লাহ কবুল করবে না, এরকম হাদিস অনেকেই কি বলে। কিন্তু এই বলার ফলে কি করেছে, সে 5 ওয়াক্ত নামাজ ধরেছে, এবার রমজান শেষ, নামাজও শেষ, রমজান শেষ, নামাজও শেষ। তার মানে ওই যে প্রথম নম্বর রমজানের পূর্বে প্রস্তুতি যেটা বলেছিলাম, তার নিয়াতের ভিতরে গলমিল রয়েছে, তার নিয়াতটা পরিশুদ্ধ হয় নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে রমজানের পূর্বে 8 নম্বরে যেটা প্রস্তুতি হিসেবে যেটা রাখতে হবে সেটা হচ্ছে মিথ্যা কথা, ধোঁকাবাজি, প্রতারণা করা থেকে, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রমজানের 9 নম্বরে প্রস্তুতি হিসেবে যেটা রাখতে হবে সেটা হচ্ছে রমজান মাস যেহেতু প্রশিক্ষণ নেওয়ার মাস, রমজান মাস যেহেতু প্রশিক্ষণ নেওয়ার মাস, রমজানে আপনি যেই রকম প্রশিক্ষণ নেবেন বাকি 11টি মাস ওই রকমভাবে আপনি চলতে পারবেন, আপনার জন্য সহজ হয়ে যাবে। এজন্যে রমজানে আপনাকে যেটা প্রস্তুতি রাখতে হবে এখন থেকেই, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আপনাকে জামাত সহকারে আদায় করতে হবে। পারবেন না ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, চেষ্টা করবেন জামাত সহকারে পড়ার, কারণ রমজান মাস এটা হচ্ছে প্রশিক্ষণ নেওয়ার মাস। আপনি যদি, আমি বলে গেলাম, আপনি মিলিয়ে দেখবেন রোজার পরে আপনি যদি 30টা দিন যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাত সহকারে আদায় করতে পারেন, ইনশাআল্লাহ রোজার পরে যখন আপনার কাছ থেকে যখন জামাতটা ছুটে যাবে, বা জামাতের সময় আপনি একটা কাজে ব্যস্ত হয়ে গিয়েছেন, জামাতে আপনি মানে নামাজটা আপনি আদায় করতে পারলেন না, তখন আপনার ভিতরে একটা খারাপ কাজ করবে, খারাপ লাগা একটা কাজ করবে, আহা আমি জামাতটা ধরতে পারলাম না,
ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন। এই জন্যে আপনাকে এর পূর্বে আপনাকে কী করতে হবে, এই প্রতিজ্ঞা রাখতে হবে যে যাই করি না কেন, আমি যতই কাজী থাকি না কেন, আমি যতই ব্যস্ত থাকি না কেন, জামাতের সহকারে আমাকে কী করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই জন্যে রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে এখন থেকে একটা প্রতিজ্ঞা করতে হবে যে আমি নামাজ তো ছাড়বো না, সেই সাথে আমি কি জামাত সহকারে 5 ওয়াক্ত কী করবো, সালাত আদায় করব। এভাবে যদি আপনি একটা মাস কন্টিনিউ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বাকি 11টি মাস আপনাকে সালাত পড়ার জন্য আপনার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজানের পূর্বে সর্বশেষ যেটা 10 নম্বরে যেটা আলোচনা করব, সেটা হচ্ছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তাদের উচিত হচ্ছে রমজানের আগেই আমরা কি যাকাতটা আদায় করে দেওয়ার চেষ্টা করব। কারণ কি জানেন, আমরা হয়তো বা অনেকেই রমজানে যাকাত দিয়ে থাকি, কিন্তু রমজানের আগে যদি আমরা যাকাতটা মানে যাকাত গ্রহণকারী হকদারদের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, তাহলে অন্তত পক্ষে গরিব দুঃখীরা একটা মাস হলেও তারা কি সাহারিতে একটু ভালো মন্দ খেতে পারবে, ইফতারিতে তাদের কোনো চিন্তা থাকবে না যে আমরা আজকে কি দিয়ে ইফতার করব। এই জন্যে যাদের উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে, যাদের কাছে যাকাত পরিমাণ সম্পদ রয়েছে, নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, তাদের উচিত হচ্ছে রমজান মাসের আগেই পারলে এখনই কি তাদের যাকাতটা আদায় করে দেওয়ার দরকার। আদায় করলে গরিব দুঃখীরা তারা কিছু টাকা পাবে এবং সেই টাকা দিয়ে সুন্দরভাবে তারা একটা মাস সাহারিতে তাদের আর কোনো চিন্তা থাকবে না। না হলে গরিব দুঃখীরা তারা কি অনেক সময় অসহায় অবস্থায় থাকে যে আগামীকালকে আমি কি সাহারি খেয়ে রোজা ধরবো, সিয়াম পালন করব, ইফতারের সময় কি খাবো, এরকম একটা তারা একটা সমস্যাই থাকে। এই জন্যে যারা অর্থ সম্পদশালী রয়েছে, তারা যদি এই যাকাতটা যদি রমজানের আগেই যদি তারা কি করে দেয়, আদায় করে দেয়, গরিব দুঃখীদেরকে তাদের হক যদি দিয়ে দেয়, তাহলে অন্ততপক্ষে তারা একটা মাস খুব সুন্দরভাবে তারা কি করতে পারবে, একটা মাস অতিবাহিত করতে পারবে। এই জন্যে আমাদের রমজানের পূর্বে যেটা দেওয়া দরকার, সেটা হচ্ছে যাকাতটা তাদের হকদারের কাছে যাকাতটা পৌঁছে দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজানের পূর্ব মুহূর্তে আমি আপনাদেরকে 10টা বিষয় নিয়ে আলোচনা করলাম। আবার সংক্ষেপে এক কথায় বলে দিচ্ছি, এগুলো অবশ্যই আমাদেরকে কি করতে হবে, প্রস্তুতিতে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে নিয়াতটাকে পরিশুদ্ধ করতে হবে। অর্থাৎ রমজানের জন্য আমরা যা কিছু করব, সব কিছুই কার জন্য করব, আল্লাহর জন্য করব। কোনো ব্যক্তিকে দেখানোর জন্য না, ব্যক্তির কাছ থেকে কোনো বাহাবা পাওয়ার জন্য নয়। 2 নম্বরে যেটা আমরা করব সেটা হচ্ছে তাওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে পূর্বের জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সামনে অগ্রসর করে দিয়ে আল্লাহকে বলতে থাকবো, হে আল্লাহ, জীবনে অনেক ভুল করেছি, আল্লাহ শয়তানের প্ররোচনায় পড়ে অনেক ভুল করেছি, আল্লাহ ইচ্ছাকৃতভাবে আর কোনোদিন এই সমস্ত ভুলগুলো করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে তাওবা ইস্তেগফার করব। 3 নম্বরে রমজান মাসের একটা রুটিন থাকবে, যে সেই রুটিন মোতাবেক আমরা রমজান মাস অতিবাহিত করব। 4 নম্বরে নিজে সিয়াম পালন করব। পরিবারের যত সদস্য রয়েছে তারা যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তাদেরকে অবশ্যই রমজান পালন করার ক্ষেত্রে বাধ্য করব এবং ছোট ছোট বাচ্চাদেরকে সিয়াম রাখার জন্য উদ্বুদ্ধ করব। 5 নম্বর তারাবির সালাত আদায় করব। 6 নম্বর ইফতার করাবো, অন্যকে ইফতার করাবো। ইফতার করানোর মাধ্যমে বিশেষ যে সওয়াব, সেই সওয়াবটা নেওয়ার চেষ্টা করব। 6 নম্বরে রমজান মাসে বেশি বেশি করে দান সাদাকা করব, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। 7 নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত যদি আমরা রমজান মাসে করতে পারি, কোরআন যদি বুঝার চেষ্টা করি, তাহলে কিয়ামতের দিন এই কোরআন আমার আপনার পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। 8 নম্বর হচ্ছে সিয়াম রেখে কোনো দিন আমরা কি করব না, মিথ্যা কথা বলবো না, আমরা অশ্লীল ব্যাপনা কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাব না। দেখেন, একটা কথা ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে কি, যারা বিশেষ করে নেশা করে, ধূমপান করে, বিভিন্ন নেশাদার দ্রব্য পান করে, তারা কি করে, সাহারি খাওয়ার পরে সিগারেট খায়, আবার কি ইফতারটা করার সাথে সাথে আবার সিগারেট নিয়ে ব্যস্ত। এই যদি আপনার আমল হয়, এই যদি আপনার কাজ হয়,
তাহলে এই সিয়াম আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে না বিপক্ষে করবে? বিপক্ষে করবে। এই জন্যে কেউ দুঃসাহস করবেন না যে দিনের বেলায় যেহেতু সিগারেট বিড়ি খেতে পারি নাই, এই জন্যে কি ইফতার করার সাথে সাথে বাস সিগারেট বিড়ি নিয়ে আবার ব্যস্ত হয়ে গেলাম। এরকম করলে এই সিয়াম কিচ্ছু আপনার কি কাজে দেবে না। 9 নম্বর হচ্ছে রমজান মাস প্রশিক্ষণ নেওয়ার মাস। এজন্য প্রশিক্ষণে আমরা একটা আমল বিশেষ করে রাখবো, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাত সহকারে আদায় করতে পারি। সর্বশেষে যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই রমজানের আগেই যাকাতটি যেন আদায় করে দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেননা এই যাকাতের সম্পদ পেয়ে গরিব দুঃখীরা অন্তত পক্ষে কিছুদিন হলেও তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রমজানের এই প্রস্তুতিগুলো গ্রহণ করে, পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজানে হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেই আজকের আলোচনা এখানে শেষ করলাম।